আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে মানুষ। দেহ এই জমিনের সৃষ্টি, জমিন থেকে উৎপাদিত শস্য ফলাদি ইত্যাদির খোরাকের ব্যবস্থা করা থাকে। আত্মা এসেছে আত্মার জগৎ থেকে, ওই জগৎ থেকে আত্মার খোরাকের ব্যবস্থা করা হয়। দেহকে সাথে দুই ধরনের খাবার পরিবেশন করা হয়। দৈনন্দিন পরিশ্রমের কারণে দেহের কিছু ক্ষয় হয়, কিছু খাবার দিতে হয় যে খাবারের দেহের এই ক্ষয় পূরণ করে। আবার দেহের বহিরাগত কিছু শত্রু আছে, ওদের আক্রমণ প্রতিহত করার জন্য ডিফেন্স শক্তি, প্রতিরোধ ক্ষমতাও প্রয়োজন। আমরা প্রতিদিন যে পরিশ্রম করি এতে দেহের ক্ষয় হয়। পরিশ্রমের পরে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তার মানে শক্তি কিছু ক্ষয় হয়ে গেছে, তাই হয়ে গেছে, এই জন্যই তো আমরা ক্লান্ত। এই ক্ষয় পূরণ করে দেহের দৈনন্দিনের খাবার। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করলাম, যে পরিমাণ ক্ষয় হয়েছে এই ক্ষয় পূরণ করবে দুপুরের খাবার। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার পরিশ্রম করলাম, দেহের কিছু ক্ষয় হয়েছে, এটা পূরণ করবে রাতের খাবার। দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করবে, কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ টিকবে না। বহিরাগত শত্রুর আক্রমণ থেকে দেহকে হেফাজত করা লাগবে। দেহের বহিরাগত শত্রুগুলো রোগ জীবাণু, এরা বাইরে থেকে এসে অনুপ্রবেশ করে, দেহকে রোগাক্রান্ত করে ফেলে। যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে এই রোগ বাড়তে বাড়তে একসময় দেহ নিঃশেষ হয়ে যায়। এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য প্রয়োজন পড়ে মৌসুমি খাবারের। আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, লিচুর মৌসুমে লিচু ইত্যাদি ইত্যাদি। তো দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করে, মৌসুমি খাবার দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই বিজ্ঞ ডাক্তারও হাকিমগণ বলেন যে মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলেও কিছু খেয়ে নিবে, যাতে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। যদি ক্ষয় পূরণ করি, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি, দেহ সুস্থ থাকবে, দেহের দ্বারা কাজ নেওয়া সম্ভব হবে। ক্ষয় পূরণ করলাম, পরিশ্রম করলাম, দেহকে খাবার দিই না, দেহ চলবে, একটা দিন পর দেহ বিছানায় পড়ে যাবে। ক্ষয় পূরণ করে ঠিক, কিন্তু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি না। দেহ রোগাক্রান্ত হয়ে এক সময় বিছানায় পড়ে যাবে, দেহ দ্বারা কাজ নেওয়া যাবে না। তো দেহকে সতেজ রাখতে হলে, দেহ দ্বারা কাজ নিতে হলে উভয় প্রকারের খাবার পরিবেশন করা লাগবে। দৈনন্দিনের খাবারের ব্যবস্থা করা লাগবে, মৌসুমি খাবারের ব্যবস্থা করা লাগবে। তেমনিভাবে আমাদের আত্মা যে জগৎ থেকে এসেছে, আত্মার খাবারও সেই জগৎ থেকেই ব্যবস্থা করা লাগবে। আত্মার জগতের খাবার হলে আবাদত। আবাদত দুই ধরনের। কিছু আবাদত আছে দৈনন্দিনের, যেমন নামাজ প্রত্যেক দিন পড়ি, তেলাওয়াত প্রত্যেক দিন করি, দুরূদ শরীফ, কিছু তাসবিহ তাহলিল প্রত্যেক দিন পড়ি, এগুলো দৈনন্দিনের আবাদত। এর দ্বারা আত্মার ক্ষয় পূরণ হয়। তাই তো আপনারা শুনেছেন হাদিস, সকাল থেকে দুপুর পর্যন্ত যত গুনাহ হয়, যদি জোহরের নামাজ ঠিকঠাকভাবে আদায় করতে পারি, জোহরের নামাজের বরকতে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করি, আসরের নামাজ যদি হক আদায় করে পড়ে দিতে পারি, সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। কারো বাড়ির দুয়ারে যদি একটি খাল থাকে, স্বচ্ছ পানি গলগল করে বয়ে চলছে, আর ওই লোকটি দৈনিক 5 বার খালে গোসল
ঠিক দৈনিক 5 বার যদি কেউ নামাজ পড়ে গুনাহ থাকার প্রশ্ন আসে না, সব গুনাহ পরিষ্কার হয়ে যায়। এটা হলো আমাদের আত্মার দৈনন্দিনের সহায় পূরণ করে দৈনন্দিন। কিন্তু দেহের যেমনিভাবে বহিরাগত শত্রু আছে, আত্মারও বহিরাগত শত্রু আছে। আত্মার বহিরাগত শত্রু হল শয়তান। সে বাইরের থেকে এসে কুমন্ত্রণা দেয়, বসবাসা দেয়, গুনাহ করতে পারে। এই ইবলিশ থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে হবে ইবলিশের সাথে। ওই ক্ষমতাটা আসবে, ওই শক্তি আসবে মৌসুমী ইবাদতের মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিনের ইবাদতের পাশাপাশি কিছু মৌসুমী ইবাদত দিয়েছেন। যেমন গত রাত্রে গেল শবে বরাত, সামনে আসতেছে রমজানুল মুবারক, এর ভিতরে আসবে শবে কদর, তারপরে আসবে 2 ঈদের রাত, এরপরে বছরে একবার যাকাত, জীবনে একবার হজ, ইত্যাদি ইত্যাদি। আবার বছরে একবার কোরবানি। এগুলো সব মৌসুমী ইবাদত। এর দ্বারা ডিফেন্স শক্তি গড়ে ওঠে, প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। শয়তান বাইরে থেকে এসে আক্রমণ করার আর সুযোগ পায় না, যেহেতু আমার প্রতিহত করার ক্ষমতা আছে, শক্তি আছে, সে পারে না। তাই রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ পাক বললেন, হাদিস শরীফে আছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল। ডাল যদি কারো হাতে থাকে দৈহিক শক্তি বাড়ে, মোটো বাড়ে না। ডাল হাতে থাকলে আরো পরিশ্রম করতে হবে, এটা ধরে রাখতে হবে, দৈহিক শক্তি বাড়বে না, কিন্তু প্রতিরোধ ক্ষমতা আসে। বাইরে থেকে শত্রু কীর্তন মানলে ওটা প্রতিহত করা যাবে ডালের মাধ্যমে। রোজা হলো ডাল কেন? এটা মৌসুমী ইবাদত, শয়তানকে প্রতিরোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাস্তব রোজা একটি কঠিন ইবাদত। সূর্যের সাফেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, পান করা, স্ত্রী সহবাস, সব কিছু থেকে বিরত থাকা এত সহজ কথা নয়। এখন যদি একটু পিপাসা লাগে, পানি হইতে কিছু দেরি হয়, কেমন কষ্ট হয়। কোথাও পানির বোতল দেখা যায় দূরে, কিন্তু আমার না দেখা মনে হয় বালতিগুলি গিয়ে কেড়ে নিয়ে গেছে। কত কষ্ট পিপাসায়। কিন্তু রোজার মাসে 15, 16, 17 ঘন্টা পর্যন্ত মাঝে মধ্যে না খাওয়া দাওয়া না পান করা, আসলে তো কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কাজকে সহজ করতেছেন। কথার ভঙ্গি নাই, ভঙ্গিমার পরিবর্তনে একই কথা। কখনো মানুষ ভালো মনে করে, কখনো মানুষ খারাপ মনে করে, ভঙ্গিমার ভঙ্গিমার পরিবর্তনে অর্থের মতো তো পরিবর্তন হচ্ছে। আমার একজন ওস্তাদ ছিলেন, অন্ধ দেখতে, ওনাকে ধরে ধরে আমরা সামনে আনলাম, এখন জুতা খুলতে হবে। বললাম, হুজুর জুতাতে খোলা লাগবে। হুজুর বললেন, এটাকে বলে নাটক। অন্যকেও আমাকে ধরে আনতে বলে, হুজুর জুতা খোলেন, হুজুর জুতা খোলেন, হুকুম কি? তুমি এটা না বলে বললে জুতা খোলা লাগবে, হুকুম নেই। কথা তো একটাই, হুকুম দিলে হুজুর জুতা খুলবেন, আর খোলা লাগবে বলা তো জুতা খুলবেন কথায়, কিন্তু তার প্রভাব ভিন্ন। খোলেনের এক প্রভাব, আর খোলা লাগবে আরেক প্রভাব। আপনার পানির পিপাসা, একজনকে বলেন এই পানি আনো, আর এই পানি পাইলে ভালো হতো। কথা একটাই, সে পানি আনবে, কিন্তু আগের কথা পরের কথা তার প্রভাবের মধ্যে ব্যবহার আছে। রোজা তো আসলে কঠিন কাজ। যদি আল্লাহ বলতেন এই রোজা থাকতে হবে, আরো কঠিন মনে হতো। প্রথমে আল্লাহ সহজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা তো সাধারণ অনুবাদ করি ও মুমিন বান্দাগণ। মুমিন বান্দাগণের পিছনে কি লুকিয়েছে? আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিন বান্দাদের ওলি, ওলি মানে বন্ধু, দোস্ত। আমরা বলি অমুক পুত্র আল্লাহ ওলি, মানে আল্লাহ দোস্ত, আল্লাহ বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার ভিতরে লুকিয়ে আছে কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। অর্থ হলো আমি বন্ধুর পক্ষ থেকে একটি কথা আসতেছে, আমি বন্ধুর পক্ষ
যদি আমার বন্ধু হন আমি তার কি হব? বন্ধু। আমি যদি আপনার ব্যয় হই আপনি আমার কি হবেন? ব্যয় তো হবে। আল্লাহ যদি আমার বন্ধু হন আমি কি হব? আল্লাহ বন্ধু। তার মানে ও বন্ধুগণ, বন্ধুর পক্ষ থেকে একটি কথা আসতেছে। ও বন্ধুগণ, বন্ধুর পক্ষ থেকে একটি কথা আসতেছে। প্রথমে নরম করে দিলেন বন্ধু। আর বন্ধুর পক্ষ থেকে কোনো দায়িত্ব আসতে কঠিন হলেও সহজ মনে হয়, আর দুশ্মনের পক্ষ থেকে সহজ দায়িত্ব আসলে কঠিন মনে হয়। মহব্বতের কষ্টের কাছে সহজ করবে। একটা রাস্তার ছেলে যদি আপনার গায়ে পায়খানা করে দেয়, মনে সামনে আসার ধরে মেরে দিল, কিন্তু আপনার ছেলে তিনি পায়খানা করে এটা আসার মানে না, বাক্সাপ করে 2 বছর বুকে জড়িয়ে ধরে গাড়ি চুমু খান। কেন? ওখানে মহব্বত নেই, এখানে মহব্বত আছে। এমনকি কখনো খানা খেতে বসে বাচ্চারা ফেরত করে চলে যায়, তাই না? দাঁড়ায় ফেলে চলে যায়। অন্য কেউ বলে আসার ধরে মেরে ফেলতে মন চাই, কিন্তু বাচ্চারে খাওয়া দাওয়া দিয়ে হেরে পরিষ্কার করে আবার থেকে বসে কত কিছু। এমন ঘটনা আমার সামনে আছে। বাচ্চার পাত্তা পায়খানা, বাচ্চা একজনের বলে পায়খানা করে দিয়েছে, ছিটে এসে খাবারের প্লেটের কিনারে বসছিল, ছোট ছোট ফোটা কিনারে। মা সব কিছু মুছে আবার আমাকে দিয়েছে। চিন্তা করতে যার সম্ভব আপন ছেলে হওয়াতে আর বড় ছেলে করি কোনো সম্ভবিত মহব্বতের কারণে কঠিনতা সহজ হয়। আল্লাহ আগে মহব্বতের দোয়াই দিলেন, ও আমার বন্ধুগণ, তোমাদের বন্ধুর পক্ষ থেকে একটা কথা আসতেছে, প্রস্তুত। এরপরে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, আদেশবাচক শব্দ, রোজা রাখো না, করে কি? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথার ভঙ্গি নেন, আরেক সহজ করলেন, সোম রোজা রাখো, হুকুম দিলেন না, আদেশ করলেন না, ফরজ করা হয়েছে, সহজ করলেন। 3 নম্বর, নতুন কোনো দায়িত্ব আসলে কঠিন হয়ে যাবে। এই ধরনের কাজ আগ্রহ মানুষে করছে, আমি করলে দৃষ্টান্ত আছে, সামনে নজির আছে, ওটা দেখে দেখে করে ফেলব। দৃষ্টান্ত দিতেছেন, তোমাদের আগে যারা অতিবাহিত হয়ে গেছে ওদের উপর রোজা দেওয়া ছিল, এরাও রাখছে। রোজা কম পারছে, তোমরাও। আমরা তো বলবো অমকের ছেলে পারলো, তুমি পারবো না, তুমিও পারবো। আগের দৃষ্টান্ত থাকলে, নজির থাকলে কাজটা সহজ হয়। প্রথম ক্লাস মিলতে কঠিন, তাকে নজির পেশ করি, দৃষ্টান্ত আমার তোমাদের আগের অভিজ্ঞতার উপর যে বরফ ছিল এরকম তোমাদের খরচ করা হয়েছে, ওরা যখন পারছে তোমরাও। এরপরে আরো সহজ করে পুরস্কার যদি বড় আসে, কঠিন কাজ সহজ হয়, আর ছোট্ট মোটো পুরস্কার হলে সহজ কাজও কঠিন। চৈত্র মাস খুব গরম রৌদ্র, যেমন আগুন করে 1 ঘন্টা যদি রৌদ্র থাকেন 1 টাকা পুরস্কার দিন। 1 ঘন্টা রৌদ্র থাকলে 1 টাকা পুরস্কার দিন। বললেন রৌদ্র তো আমি যেতে পারি, গেলে মাথা ব্যথা শুরু হয়, জ্বর তার সব মাস পুজোর টাকা টাকা অন্য কাউকে দিয়ে থাকি, এটা আমি বাড়িয়ে না কঠিন। আর এই লোকটাকে যদি বলা হয় 1 ঘন্টা রৌদ্র থাকো 1 টাকা পুরস্কার দিব, তাহলে রোদ্র বলেন আমি 3 ঘন্টা আছি রোদ্রায়, আপনার টাকা পাওয়া করেন, কোনো ব্যাপার হইলেও রোদ্র কোনো সমস্যা নেই, আমি আসি না। তো এই লোকটাই আগে বললো যাওয়াই সম্ভব নয়, মাথা দেখা হয়, আর এখন 3 ঘন্টা থাকতে রাজি, টাকা পাওয়া করতে পারে। তার মানে আগের পুরস্কার ছোট, এখন পুরস্কার বড়। তো বড় পুরস্কার সামনে আসলে কঠিন কাজ সহজ হয়ে যায়। আল্লাহ পুরস্কার ঘোষণা দিলেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়া কি? তাকওয়া কি অর্থ? তাকওয়া এক অর্থ হলো ভয়, এক অর্থ হইল ভয়। জাহান্নামের ভয়ে জন্ম নিবে, আল্লাহর ভয়ে জন্ম নিবে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। গুনাহ তাকওয়া ভয়ে যে আমি বাঁচা, আল্লাহর ভয়ে জন্ম নিবে, জাহান্নামের ভয়ে জন্ম নিবে, এতে করে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। তাকওয়া আরেক অর্থ, কারণ ভয় গুলো বলে হয়। এক ভয় হলো ডান্ডা, এটা খনস নেই,
বাংলাদেশে মার্শাল্লাহ আসে, ঢাকার জ্যাম কিছু নেই, আরামসে চলাফেরা করতে পারেন। মানুষ তো হয়ে এখন যে 1,42,00,000 মানুষ ঢাকায় বসবাস করে, মার্শাল আসার পরে 1,42,00,000 মানুষ ঠিক আছে। গাড়ি এখন যে পরিমাণ তখনও সেই পরিমাণ, এখন আমাদের যে কাজ তখনও সেই কাজ, কিন্তু রাস্তাঘাটে জ্যাম নেই। যেই মার্শাল উঠে গেল আবার যে জ্যাম সেই জ্যাম, কারণ তখন নামনা ছিল মাথা নামনার ভয়, এটা ক্ষণস্থায়ী, স্থায়ী হয় না। আর এক ভয় হলো মহব্বতের ভয়, এ ভয় স্থায়ী, এটা ক্ষণস্থায়ী নয়। এটা সামনে থাকে পিছনে থাকে, ডান্নার ভয় শুধু সামনে, সামনে আসলে হুজুর হুজুর পিছনে গেলে 2-4টা গাড়ি না, এটা ডান্নার ভয়। আর মহব্বতের ভয়, বন্ধুর সামনে থাকলেও এই ভয়, আমার কোন কথায় কোন কাজে বন্ধু নিয়ে আবার নারাজ হয়, বন্ধু তুমি লেগে যায়। পিছনে থাকলেও এই ভয়, আমার কোন কথা বন্ধুর কানে পৌঁছে বন্ধু নিয়ে আবার নারাজ হয়। এই ভয় সবসময় আমার নিয়ে থাকে, সবসময় লেগে থাকে এই ভয়। এটা হলো আসল ভয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ভয় দুইটাই আছে, ডান্ডারও আছে, জাহান্নামের দিকে। আবার মহব্বতের ভয় আছে, তিনি আমার বন্ধু আমি তার বন্ধু, বন্ধু তিনি লেগে যায় মহব্বত। এইসবের টাকার অর্থ দাঁড়ায় মহব্বত। তার মানে আগেই তো বললাম আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। বন্ধুত্ব একটা আছে ভাষা ভাষা, একটা আছে গভীর। এদেরকে বলে আরবিতে আল হাবিবুল হামিদ, অন্তরঙ্গ বন্ধু। হাবিব মানে বন্ধুর সাথে হামিদ অন্তরঙ্গ বন্ধু। আর তোর ভাষা ভাষা আগে তো বললাম আমি তোমাদের বন্ধু, তোমরা আমার বন্ধু। আর এখন বলেন যে লাভ রাখুন তাকুন, বন্ধু তো আরো গভীর হবে। মহব্বতের ভয় জন্ম নিবে রোজা রাখলে, তার মানে মহব্বত আরো গভীর হবে। তোমরা আমার অন্তরঙ্গ বন্ধু পরিণত হবে। কত বড় পুরস্কার! আমি যদি আমার অন্তরঙ্গ বন্ধুকে পরিণত হতে পারি, তো তিনি আমার তো শোনাবেন, তিনি তো অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবেন। তো বন্ধু কি কখনো বন্ধুকে জাহান্নামে চালায়? কল্পনা তো করা যায় না। তো তার মানে আল্লাহ আমার ভিতর সব খুশি, আমার যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও তো সব আমার। আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সব। আর তুমি যদি আমার না হও, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার কিছুই নেই। পৃথিবীর বাদশাহ হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির। আল্লাহ প্রথম বলতেছে রোজা রাখলে কি হবে? আল্লাহ থাকুন অন্তরঙ্গ বন্ধুকে পরিণত হবে। তার মানে আমি হবো তোমার, তুমি হবে আমার। এই জন্য তো হাদিস শরীফে আছে, ও সকল আমাদের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে আমি বন্টন করি। সকল আমাদের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে বন্টন করাই, আর রোজার বিনিময় দিয়ে আমি নিজ হাতে। ও আনা আজিজি বিধি, রোজার বিনিময় দিয়ে আমি নিজ হাতে। কেমন? আর যদি পড়ি ওয়াহানা অজা বিধি, রোজার বিনিময়ে আমি নিজেই। তার মানে রোজার বিনিময়ে আমি তোমার হয়ে যাবো, তুমি আমার হয়ে যাবে। অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এখন রোজার কঠিন হয়ে গেছে, কতভাবে আল্লাহ পাক সহজ করে দিলেন। এই কথাগুলো সামনে আসলে রোজার মতো কঠিন থাকে না, সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমে ইবাদত দিয়েছেন, সামনে আসতেছে। এর মাধ্যমে এই ফায়দাগুলো তো হবে। তার পাশাপাশি আশ্রমের জন্য আমার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। শয়তানকে প্রতিহত করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমাকে ভ্রষ্ট করার জন্য ভিতরে আছে এক দুশ্মন নফস, বাইরে আছে আর দুশ্মন শয়তান। দুইটা যদি একাত্রিত হইতে না পারে, তো এটাও তাকে দুর্বল, এটাও তাকে দুর্বল। আমাকে সহজে গোমরা করতে পারে না। আর দুটো যদি একসাথে হয়ে যায়, দুই শক্তি একাত্রিত হয়, সহজ আমাকে গোমরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বাইরের শত্রুকে ভিতরের শত্রুর সাথে একাত্রিত হয়ে দেন না। রমজানের সন্তানকে বন্দী করে রাখতে হয়। শয়তানও জেলখানা, নফসও ভিতরে, দুইটা ভিন্ন ভিন্ন, একসাথে হওয়া সম্ভব নয়। ইবাদত করা আমার জন্য সহজ হয়ে যায়। যদি বাইরের শত্রু আক্রমণ করে বসে, এখন আমি শত্রু প্রতিহত করবো না ডিফেন্স ক্ষমতা গড়ে তুলবো, পেরেশানি কথা। আমি নিরাপদ, 10 বছর তার সাথে কোনো যুদ্ধ নেই। এই 10 বছর আমি করতে পারি, আমার শক্তি অর্জন করে নিতে পারি। আল্লাহ পাক পুরো মাস শয়তানকে বন্দী করে রেখেছেন। তো শত্রু বন্ধু বন্দী আক্রমণ করতে পারবে না।
এই সুযোগে ডিফেন্স শক্তি যত পারো গড়ে তোলো। নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, তালাওয়াত করো, জিকির আজকার করো, তওবা করো, ইত্যাদি যত পারো ডিফেন্স শক্তি গড়ে তোলো। শত্রু বন্দী আছে। এই 1 মাস যদি ডিফেন্স শক্তি গড়ে তুলতে পারো, বাকি 11 মাস শয়তান যুদ্ধ করবে, ঠিক তোমার সাথে খুলে দিতে পারবে না। এই 1 মাসের শক্তি বাকি 11 মাস কাজে লাগবে। আল্লাহ মহাত্মার তাই বলেছেন, নফস শয়তান সৎকারী মা রাহেমান, নফস শয়তান সৎকারী মা রাহেমান, রহমতাত বাসাত শাফাআত কাহেমান, রহমতাত বাসাত শাফাআত কাহেমান। আল্লাহ আমার ভিতরে শত্রু নফস, বাইরে শত্রু শয়তান, দুইটা একাত্রিত হয়ে আমার রাস্তা বন্ধ করে দিতেছে, তোমার কাছে সহজে পৌঁছতে পারতেছে না। আল্লাহ আমি তোমার রহমত যদি আমার সামনে হয়, তোমার দয়া যদি হয়, তাহলে এই দুই শত্রুকে তুমি সরাই দিলে আমি সহজে তোমার কাছে পৌঁছতে পারবো। ব্যবস্থা আল্লাহ রোজার মাসে করে দিয়েছেন। উপবাস থাকার কারণে ভিতরে নফস দুর্বল হয়, বন্দী থাকার কারণে বাইরের শত্রু শয়তান দুর্বল হয়, দুইটাই দুর্বল। এই সুযোগে তুমি সফলতা অর্জন করো, ডিফেন্স শক্তি অর্জন করো। বাকি 11 মাস তোমার সাথে এরা যুদ্ধ করে আর পারবে না। এবারে প্রতি বছর যদি রোজাগুলো ঠিকভাবে রাখতে পারো, তোমার সারা জীবন নিরাপদে থাকবে। ভিতরের শত্রু তোমাকে